আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আসহাবি মুহাম্মাদ ওয়া আজওয়াজি মুহাম্মাদ ওয়া উম্মতি মুহাম্মাদ আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া আইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো নামাজ অর্থাৎ সলা। কোরআন মাজিদে নামাজ শব্দটা নেই, কিন্তু সলাত আছে। তো এই বিষয় নিয়ে একটা মতভেদ আছে। কেউ বলেন সলাত বলতেই হবে, নামাজ বলা যাবে না। ঠিক একই রকম ভাবে সিয়াম শব্দটা কোরআন মাজিদে আছে, কিন্তু রোজা নেই। তো বেহেস্ত নেই, জান্নাত আছে, দোজক নেই, জাহান্নাম আছে। কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু নামাজ বলতে সলাতকেই বোঝাচ্ছে, যদিও নামাজ কোরআন মাজিদে নেই, সেই কারণে অনেকের মত অনুযায়ী যে নামাজ বলা যাবে। তো যাই হোক, সলাৎ হোক আর নামাজ হোক, যেহেতু ইবাদত নামাজকে বোঝানো হয়েছে, সেহেতু বলা জায়েজ, এটা অনেকের মত। তো এটা নিয়ে মারামারি নয়। যারা নামাজ বলেন তারা নামাজ, যারা সলাৎ বলেন তারা সলাৎ। এখন কথা হলো, এটা সলাৎ না বলে নামাজ যদি বলা হয় তাহলে কি কোনো গুনাহ হবে? যেহেতু কোনো গুনাহ হবে না, সেহেতু এই সামান্য বিষয় নিয়ে একটা উম্মতের মধ্যে বিভেদ, ভাগ হয়ে যাওয়াটা ঠিক নয়। যারা সলাৎ বলেন তারা আলহামদুলিল্লাহ, যারা নামাজ বলেন তাদের জন্য আলহামদুলিল্লাহ। যেহেতু বর্তমান সময়ে, বর্তমান জেনারেশন, আমরা যদি বর্তমানে যদি আমরা যুবকেরা যদি নামাজ সম্পর্কে বা সলাৎ সম্পর্কে যদি আমরা মানে আ যদি আমরা কিছু না জানি, আল্লাহকে না জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনি, এবং আমাদের নেক্সট জেনারেশনকে যদি এ বিষয়ে তাদেরকে না বলা হয়, তাহলে একটা সময় আসবে মানুষ এগুলোকে ইবাদত হিসাবে এগুলোকে জানবেই না। ইবাদত হিসাবে কি জানবে? ঈদে মিলাদুন নবীতে যে বের হতে হবে, এটাই ভাববে যে এটা ইবাদত। এবং ইবাদত কোনটাকে ভাববে? শবে বরাতে ওই রাত্রি যাপন করার, সারা রাত জাগতে হবে, এটাই ইবাদত। জুম্মার দিন সকাল ঘুম থেকে উঠে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে জুম্মা মুবারক একটা স্ট্যাটাস দেওয়া, এটাকে ইবাদত মনে করবে। কারণ এগুলো ইবাদত নয়। একটা সময় এগুলো হবে। বর্তমান পরিস্থিতি যা দেখা যাচ্ছে, একটা সময় গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে খুব সুন্দরভাবে সবাই আমল করতেন। এখন পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে সুন্নাতকে মানেই না মানুষ। ওই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় আমার একটা সুন্নাতকে জীবিত করবে, সে 100 জন শহীদের সওয়াব পাবে। কারণ এখন অনেক সুন্নাতগুলোকে আমরা পালন করি না, বিশেষ করে নামাজের ক্ষেত্রেও। তো যাই হোক, আল্লাহ কোরআন মাজিদে একাধিকবার বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো। কায়েম মানে প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে, এবং যাকাত দাও। প্রায় 82 বার বা তার থেকেও বেশি হয়তো বলেছেন আল্লাহ পাক যে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা রদের মধ্যে বলছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক অ্যানাউন্স করছেন যে তোমরা যারা আমার জিকির করবে তারাই শান্তি পাবে। যে অন্তরে শান্তি আসবে, অন্তরের রুহের মধ্যে যে শান্তি, সেটা আসবে আল্লাহ জিকিরের মাধ্যমে। এবং আল্লাহ জিকির বলতে কি? আল্লাহ জিকির হচ্ছে আল্লাহকে স্মরণ করা। তার মধ্যে স্মরণের মধ্যে শ্রেষ্ঠ স্মরণ যেটা, সেটা হলো নামাজ। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াসসালাতু লিযিকরি, অর্থাৎ নামাজ হলো জিকির, নামাজ হলো আল্লাহকে স্মরণ। এছাড়া সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার আমাদের মধ্যে অনেকে আছেন, হয়তো আমরা নামাজ কালাম করি বা অনেক খারাপ কাজ করি, হয়তো মিথ্যার সঙ্গে খুব জড়িত, বা একটা কোনো গুনাহ বা সুদের সঙ্গে জড়িত, বা হয়তো গীবতের সঙ্গে জড়িত, বা জিনার সঙ্গে জড়িত, বা কিছু না কিছু একটা খারাপ কাজের সঙ্গে জড়িত হওয়ার কারণে অনেক মানুষেরা এই কথা বলেন যে ওই ব্যক্তি তো নামাজও পড়ে, এই খারাপ কাজটাও করে। অনেকে বলেন ওই ব্যক্তি নামাজ পড়ে আবার এটাও করে। সুতরাং ওই ব্যক্তি ভাবে যে আমি আমার সমস্ত গুনাহকে ছেড়ে মাফ আল্লাহর কাছে চেয়ে তারপর নামাজ ধরবো। এভাবে হবে না। কারণ এই কথাটা ওরকমই হলো, কোনো একটা ব্যক্তি বলল যে আমি আগে সুস্থ হব, তারপরে খাবার খাবো। এমনটা নয়। শক্তির উৎস হলো খাবার। তাহলে খাবার খেলে ওর শক্তি থাকবে, ওর শরীর সুস্থ থাকবে। তাহলে কেউ যদি মনে করে যে আমি আগে সুস্থ হই তারপর খাবার খাবো, তো এই ব্যক্তি যেমন ভাবছে, ঠিক ওই ব্যক্তি একই রকম ভাবছে যে আগে সব পাপকে ছেড়ে দিয়ে নামাজ পড়বো। কারণ আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখবে। তার মানে একটা ব্যক্তি যত খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকুক না কেন, সে যখন নামাজ কালামের সঙ্গে তার সম্পর্ক থাকবে, একটা সময় আসবে সে ওই খারাপ কাজটা অটোমেটিক ছাড়তে শুরু করবে।
কারণ তার বিবেকে একটা বাধা আসবে যে আমি নামাজও পড়ছি, খারাপ কাজটাও করছি, তো আমি নামাজ পড়ছি যেহেতু আমি খারাপ কাজটা ছেড়ে দেবো। আর যদি সে ব্যক্তি নামাজ না পড়ে তাহলে তার বিবেকে বাধা দেওয়ার মতো কেউ নেই। কারণ সবাই বর্তমান বন্ধু বান্ধব মানুষকে খারাপের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকে না। তো সুতরাং নামাজের সঙ্গে আমাদের জড়িত হতেই হবে। এখন আল্লাহ পাক এই কোরআন মাজিদে আমার 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। একটা হলো ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। এবার কথা হলো যখন পৃথিবীতে অনেক ইবাদত আছে, যেমন জাকাত, রোজা, হজ, এগুলো হচ্ছে ইবাদত, ফরজ। এছাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার, সন্তানের সঙ্গে তার প্রতি হক, প্রতিবেশীর হক, স্ত্রীর প্রতি হক, আদার্স আরও অনেক যত ইবাদত, সমস্ত ইবাদত নাজিল হয়েছিল পৃথিবীতে। মানে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তারপরে সেটা মানে ইবাদতটা পৃথিবীতেই নাজিল হয়। একমাত্র নামাজ যেটা নাজিল হয়েছিল আসমানে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রে তিনাকে জিবরাইল আলাইহিস সালাম আসমানে নিয়ে গিয়ে সেখানে নামাজ ফরজ করেছিলেন। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 7টা আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পৌঁছে গিয়ে সেখান থেকে সিদরাতুল মুনতাহার একটা যে স্থান আছে সেখানে জিবরাইল আলাইহিস সালাম লাস্ট, তারপর তার লাইসেন্স নেই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। তো প্রত্যেকটা আসমানে কিন্তু প্রত্যেকটা নবীর সঙ্গে মোলাকাত হয়েছিল। তার মধ্যে যে পঞ্চম আসমানে যিনি ছিলেন তিনি ছিলেন মূসা আলাইহিস সালাম। তো আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি আপনার উম্মতকে 50 ওয়াক্তের নামাজ দিলাম, 50 ওয়াক্তের সালাত দিলাম। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমতের নবী, তিনি কোনো কিছু ভাবেননি। তিনি সেখানে আনন্দে আত্মহারা হয়ে ফেরত আসছেন। তো মূসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, আপনি আবার ফেরত যান। আপনি ফেরত গিয়ে আল্লাহকে কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং সেখানে 5 কম হলো 45 হলো। আবার মূসা আলাইহিস সালাম বললেন আপনি আবার ফেরত যান। এভাবে বলতে বলতে তিনি 9 বার গেছেন। 5 9 45 ওয়াক্ত নামাজ মাফ হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসছেন, মূসা আলাইহিস সালাম বলছে আপনার উম্মত এটাও পড়বে না। কারণ আমার উম্মতরা মাত্র 2 ওয়াক্তের নামাজই ঠিকঠাক পড়েনি। আপনার উম্মত পারবে না, সময় পাবে না। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক 50 দিয়েছেন। যতবার গেছি 5 কমিয়েছি। এবার যদি যাই 5 কমিয়ে দিলে আমি উম্মতের জন্য কি নিয়ে যাব? তিনি রহমতের নবী। তখন তিনি তিনি কিন্তু আল্লাহর কাছে ফেরত গেলেন। আল্লাহ তাআলা কত সুন্দর আমাদের পাঠিয়েছেন। এবার কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানে বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য, বান্দা এবং কাফের, মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য শুধুমাত্র নামাজ। যে সালাত আদায় করবে সে বান্দা আল্লাহর, আর যে ব্যক্তি সালাত আদায় করবে না সে ব্যক্তি হচ্ছে কাফের। সাহাবায়ে কেরামরা কোন একটা বান্দা যতই খারাপ কাজ করুক না কেন তার ওই খারাপ কাজটার জন্য তাদেরকে কাফের ভাবতেন না। কিন্তু যখন কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিতেন তখন সাহাবায়ে কেরামরা ওই ব্যক্তিকে কাফের মনে করতেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সহিহ মুসলিমের হাদিস তিনি বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কত কঠিন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ রোজা বছরে একবার। সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলা আছে রোজা তোমরা কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা সিয়াম পালন করো, তোমার পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, তোমাদের উপর ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহ তাকওয়া ভয় অবলম্বন করতে পারো। 184 নম্বর আয়াতে বলছেন আল্লাহ পাক যদি তোমরা সফরে থাকো, বছরে অসুস্থ থাকে, তাহলে তোমার রোজা তখন আদায় করতে হবে না, পরে কাজা করে নিবা। আর যদি তাও কাজা করার সামর্থ্য না থাকে তাহলে ফিদিয়া দিতে হবে, একটা মিসকিনকে খাবার দান করতে হবে। তাহলে রোজার একটা বিকল্প আছে। কোন একটা ব্যক্তির হজ করতে যেতে সামর্থ্য টাকা আছে কিন্তু তার শারীরিক ক্ষমতা নেই, সে একটা ব্যক্তিকে যদি হজে পাঠিয়ে দেয় তার হজ হয়ে যাবে। প্রত্যেকটা ইবাদতের একটা বিকল্প আছে, নামাজের কোনো বিকল্প নেই। নামাজের বিকল্পটাই নামাজ। আমি যদি জোহর না পড়তে পারি আমাকে পরে কাজা আদায় করতে হবে বা আসরে কাজা আদায় করতে হবে। নামাজের কোনো বিকল্প নেই। রোজা বছরে একবার, হজ জীবনে একবার সামর্থ্য থাকলে। কলেমা আমরা মায়ের পেট থেকে পেয়েছি। রোজা বছরে একবার, জাকাত, হজ মালদার যারা টাকাওয়ালা তাদের জন্য। আর নামাজ ভিক্ষুক থেকে শুরু করে রাজা বাদশা প্রজা সবার জন্য এই নামাজ হচ্ছে ফরজ। বছরে রোজা একবার, হজ জীবনে একবার, কিন্তু নামাজ প্রতিদিন 5 বার। প্রত্যেক দিনের ডিউটি, প্রত্যেক সপ্তাহের ডিউটি, প্রত্যেক মাসের ডিউটি, প্রত্যেক বছরের ডিউটি, সারা জীবনের ডিউটি। এই নামাজের কোনো বিকল্প নেই। নামাজের বিকল্প এটা নামাজ। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করবে না তাকে জেলে ভরে পিটিয়ে নামাজ আদায় করাও। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করবে না তাকে হত্যা করো।
তো নামাজের জন্য যে আমরা নিজেদেরকে হানাফি দাবি করি, আমরা নিজেদেরকে শাফি দাবি করি, আমরা নিজেদেরকে হাম্বলি বা মালিকি দাবি করি, অথচ তাদের কথা আমরা মানলাম না। আমরা কোন ক্ষেত্রে আমরা শুধু দাবি করি হাত নিচে না, নাভির নিচে বাঁধবো না উপরে বাঁধবো, এই নিয়ে আমরা হানাফি শাফি দাবি করি, অথচ তারা যে নামাজের জন্য এত কিছু বলেছেন এটা আমরা ভাবি না। আমরা নিজেদেরকে কত কি দাবি করছি, অথচ আমরা তাদের কথা মানছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ আদায় করে না সে কাফের। আল্লাহ কুরআন মাজিদের সূরা রুমের 31 নম্বর আয়াতে বলছেন যে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ তাআলা তো বলেননি যে তোমরা রোজা আদায় করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, বা যাকাত আদায় করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, বা হজ আদায় করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। কারণ হজের সাথে মুশরিকের কোনো রিলেশন নেই, যাকাতের সঙ্গে কাফেরের কোনো সম্পর্ক নেই, কিন্তু নামাজ আর কাফের মধ্যে একটা রিলেশন আছে। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না, মানে যে ব্যক্তি নামাজ আদায় করছে না সে মুশরিক হয়ে যাচ্ছে। এছাড়া আল্লাহ পাক কুরআন মাজিদে সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে কি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা সাধারণত জানি কোরআনের দুই ভাবে আয়াত আছে, একটা ইয়া আইয়ুহান নাস আর একটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মানে মুসলিমদেরকে বলা হয় যারা ঈমানদার, আর ইয়া আইয়ুহান নাস মানে পুরো পৃথিবীর সমগ্র মানুষকে। তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তার মানে মুসলিমদেরকে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি যতটা ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে ঈমানদারকে আল্লাহ পাক বলছেন তোমরা মুসলিম না হয়ে মরো না। কেন? কি এমন ইবাদত বা কি এমন কাজ যেটা আমরা না আদায় করলে, না পালন করলে আমরা কাফের হয়ে যাব? সেটাই হলো নামাজ। কেন? কারণ আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে তো বলেছেন যে তোমরা নামাজ আদায় করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ রাসূল তো বললেন সহিহ মুসলিমের হাদিস যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে আদায় করবে না সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তাহলে নামাজ যে ব্যক্তি আদায় করবে না ইচ্ছাকৃতভাবে সে ব্যক্তি কাফের। এখন আমরা ভাবি যে না, নামাজ যে ব্যক্তি আদায় করবে না সে কাফের নয়, কিন্তু কি সে? যদি সে নামাজকে অস্বীকার করে, অস্বীকার বলতে কোনটাকে বোঝানো হয়? আমাকে আমার আব্বা বা আম্মা কোনো একটা কাজ বললেন, আমি সেটা করছি না মানে তো তাদেরকে আমি অস্বীকার করছি। তারা যা আমাদেরকে বলছে আমরা কিছুই করছি না, আমি কিছু করছি না, তাহলে আমি তো অস্বীকার করছি। অস্বীকার যদি না করতাম তাহলে তো আমি তাদের কথা মানতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই উম্মত জান্নাত যাবে না যে আমাকে অস্বীকার করে। অস্বীকার মানে কে? যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানবে না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানবে না। এখন যে নামাজ আমরা একটা সিম্পল বিয়ের অনুষ্ঠানে বা কোনো একটা অনুষ্ঠানে আমরা নামাজ ভুলে যাই, অথচ নামাজ যদি মাফ হতো কারবালার প্রান্তরে মাফ হতো, অথচ সেখানে তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলাইহিমুসসালাম তিনি তো নামাজ ছাড়েননি। নামাজ যদি মাফ হতো তাহলে যুদ্ধের ময়দানে মাফ হয়ে যেত, ওই সেখানেও তো মাফ নেই, সেখানে তো নামাজ আদায়ের একটা নিয়ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে যে কোনো অবস্থাতে থাকুক না কেন, যদি সে ব্যক্তি পাগল না হয়, বেহুঁশ না হয়, মদ্যপান অবস্থায় না হয়, তাহলে তার উপরে নামাজ ফরজ, এবং যদি সে সাবালক হয় বা সাবালিকা হয় তারপর নামাজ অবশ্যই যে কোনো পরিস্থিতিতে তার উপর ফরজ। এখন কথা হলো নামাজ কিন্তু আমাদের যাই ইবাদত করি না কেন সেটার ইখলাস খালেস নিয়ত রাখতে হবে আল্লাহকে খুশি করা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি হলো নামাজ। একটা ঘরে যদি খুব সুন্দর দামি দামি ডায়মন্ড সোনা গয়না আছে অথচ তার তালা মারা আছে, চাবি নেই, তাহলে আমি ভেতরে ঢুকতে পাবো না। নামাজের এই জান্নাতের চাবিটা হলো নামাজ। যেমন ফেরেশতারা যখন মানুষকে জাহান্নামে ফেলবে তখন জিজ্ঞেস করবে যে আজকে তোমরা জাহান্নামে কেন? তো সেই ব্যক্তিরা বলবেন যে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজই ছিলাম না। সূরা মুলকে আল্লাহ পাক বলছেন ৮-৯ নম্বর আয়াতে যে যখন জাহান্নামে মানুষকে ফেলবে তো তারা জিজ্ঞেস করবে যে তোমরা আজকে এখানে কেন? তোমাদের কাছে কেউ সতর্ককারী আসেনি? তখন সে ব্যক্তিরা বলবে এসেছিল আমাদের কাছে সতর্ককারী, অথচ আমরা তাদেরকে মিথ্যুক ভেবেছিলাম। তাহলে আমাদের নামাজ সকলকে আদায় করতে হবে এবং খালেস নিয়ত রাখতে হবে, ইখলাসের সঙ্গে আমাদেরকে আল্লাহ তাআলাকে খুশি করা। কারণ আল্লাহ সূরা মাউনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজি জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নামে যাবে। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। উদাসীন মানে কি? উদাসীনের ব্যাখ্যা হলো যারা নামাজ পড়ছে ঠিকঠাক কিন্তু মাইন্ড আছে আদার্স অন্যদিকে, ১ নম্বর। ২ নম্বর ব্যাখ্যা হলো যারা নামাজ পড়ছে, এক ওয়াক্ত পড়লো আর ওয়াক্ত পড়ছে না, খামখেয়ালি এদিক ওদিক খেলাধুলায় ব্যস্ত, সে নামাজকে ঠিকভাবে নামাজ ঠিকভাবে আদায় করছে না। আল্লাযীনা হুম ইউরাউন, এবং যে নামাজ আদায় করে অপরকে দেখানোর জন্য। রিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রিয়া হলো যে লোক দেখানো ইবাদত। আমি যদি নামাজ আদায় করি, আমি নামাজ আদায় করছি, আমি রুকুতে ১০ সেকেন্ড টাইম দিই বা ৫ সেকেন্ড, যদি আমি দেখি যে কোনো একটা ব্যক্তি আমাকে লক্ষ্য করছে, আমি তো ৫ সেকেন্ড বাড়িয়ে দিলাম, তাহলে ওই যে এক্সট্রা ৫ সেকেন্ড বাড়ালাম এটা রিয়া হচ্ছে, অর্থাৎ লোক দেখানো মনোভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোক দেখানো মনোভাবটাই হলো শিরকে আসগার, ছোট শিরক।
এটাও শিরক হচ্ছে। হয়তো ওই নামাজ পড়ার কারণে আমি হয়তো জান্নাত যেতে পারি, যদি আমার মনে ওরকম ভাবনা আসে। তাহলে নামাজ আদায় করতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলছেন যে, যেমন সূরা মুমিনুনের 1 আর 2 নম্বর আয়াতে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল হয়ে গেছে মুমিনরা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ খুজু ইখতিয়ার করে। খুজু মানে কি? মনোচিত্তে, খুব মানে একান্ত আল্লাহ তাআলাকে ভাবনা চিন্তা করে আমাকে নামাজ আদায় করতে হবে এবং আদার্স কোনো কাজে ব্যস্ত নেই। যেমন এক সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন এবং একটু দাড়িতে হাত দিচ্ছিলেন, দাড়িতে একটু টাচ করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির যদি আল্লাহর প্রতি ভয় থাকতো তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর প্রতি ভয় থাকতো। তার মানে কোনো কিছু আমরা নামাজ পড়তে এদিক ওদিক করবো না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। নামাজ সম্পর্কে নামাজ পড়তে আমার ভাবনা বিভিন্ন শয়তান ভরে দেবে। দোকানের হিসাব, বিজনেসের হিসাব, কিন্তু আমাকে আবার মাথায় নিয়ে চলে আসতে হবে আমি নামাজে দাঁড়িয়ে আছি। এবার নামাজ আদায়ের খুব সুন্দরভাবে নামাজ আদায়ের কয়েকটা মানে নিয়ম, টিপস আমি বলি। প্রথমত 1 নম্বর হলো, যে নামাজে আমরা পড়বো সূরাগুলো বা আত্তাহিয়াতু, দরুদ শরীফ, মাসুরা যাই পড়বো, তারপর সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলো পড়ার মিনিংটা আমাকে জানতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি যখন নামাজে দাঁড়াবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ভাবো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এই ভাবনা না আসে, অন্তত এটুকু ভাবো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। 3 নম্বর হলো যে আমাকে ভাবতে হবে যে আমি নামাজ যেটা আদায় করছি এটা আমার জীবনের শেষ নামাজ। আমাকে যদি বলা হয় আজকে তোমাকে আসরে অমুক টাইমে, তো আসরের পরে তোমার মৃত্যুবরণ হবে, তাহলে আমি সব চিন্তা ভুলে গিয়ে আজকে যে অজুটা করব আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ অজু হবে এবং যে নামাজ আদায় করব সেটা আমার জীবনের শ্রেষ্ঠ নামাজ হবে। রুকু, সেজদা, সবথেকে ভালো পোশাকটা পরবো, সুরমা ব্যবহার করব, আতর ইউজ করব, সুন্দর জায়নামাজ পরে, কারণ আমি ভেবে নিয়েছি একটু পরে আমি মরবো। তাহলে প্রত্যেকটা ওয়াক্তের সময় যদি মানুষ এটা ভাবি আমরা যে এটা আমার জীবনের শেষ নামাজ, তাহলে আমার নামাজটা খুব সুন্দর হবে। এখন কথা হলো, আমার সামনে যদি কোনো বিডিও অফিসার আমাকে ডাকে বা আমাকে কোনো মন্ত্রী ডাকে, তাহলে আমি কিভাবে যাব? সবথেকে সুন্দর পোশাক, পারফিউম ব্যবহার করে, কারণ আমার শরীর থেকে যদি দুর্গন্ধ আসে তো তিনার কাছে খারাপ লাগবে। তো আমি খুব সুন্দর পারফিউম ব্যবহার করবো এবং তার সামনে এমনভাবে দাঁড়াবো, হয়তো মানে এদিক ওদিক নড়াচড়া করবো না, যাতে তাকে আমার মানে ব্যবহারটা খারাপ লাগে। তা আমি কি করব? খুব সুন্দরভাবে তার সামনে দাঁড়াবো। তো আমি একটা বিডিও অফিসার বা একটা মন্ত্রীর কাছে যদি এরকম ব্যবহার করি, তা আমি তো আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছি। সেখানে কেন আমি নামাজ পড়তে পড়তে মানে এদিক সেদিক তাকাবো, এদিক সেদিক নড়াচড়া করব? কেন আমি সেখানে মানে খারাপভাবে ব্যবহার করব, যেহেতু আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি? আর আমি তো জানছি আল্লাহ তাআলা দেখছেন। আমরা কি করি সাধারণত? আমি যখন আমার কোনো বন্ধুকে ভালোবাসি বা আমরা কোনো রিলেটিভকে যখন খুব মহব্বত করি, আমরা চাই যে আমি যে তাকে মহব্বত করি এটা প্রকাশ করতে, এবং প্রকাশ করে দিয়ে যদি দেখিয়ে দিতে পারি যে তার জন্য আমি এত কিছু করেছি, তাহলে আমাকে খুব ভালো, আমাকে নিজেকে সার্থক বলে মনে হবে যে আমি যে এত কিছু করছি এটা আমি আজকে ওকে প্রমাণ করে দেখাতে পারলাম। তো আল্লাহ তাআলা আমরা যা করি সবই তো আল্লাহ দেখেন। তো আমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তো নামাজের সময় দাঁড়িয়ে অন্তত এটুকু আমাকে ভাবতে হবে যে আল্লাহ তো আমায় দেখছেন। আমি এত কষ্টটা আল্লাহ তাআলার জন্য করছি। আর আমি যদি লোক দেখানোর জন্য ভাবি, তাহলে সেটা আমার শিরক হয়ে যাবে। তো আমাদেরকে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহ পাক কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজ আদায় করো, বিশেষ করে মধ্যম নামাজ। অর্থাৎ এখানে অনেক আলেমগণ বলেছেন মধ্যম বলতে এখানে আসরের নামাজের কথা বলেছেন। যেমন সহিহ বুখারী হাদিস হচ্ছে 553 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা, যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে ফেললো সে যেন নিজের সম্পদ, নিজের শরীরের মান, সম্মান, ইজ্জত ধ্বংস করে ফেললো। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে কি তার ক্ষতি হবে? 10টা 20টা হাড় ভাঙবে। তার ভূমিকম্প হলে সব ভেঙে চলে গেল। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি আসরের নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে সেই ব্যক্তি তার সবকিছু হারিয়ে ফেললো। এখন কথা হলো, আমরা ফজরের নামাজের সময় যদি ঘুমিয়ে থাকি, ঘুম থেকে উঠেই আমাকে যে টাইমে উঠবো ওই টাইমে আমাকে নামাজ আদায় করতেই হবে। যদি আমি কোনোদিন একদিন হয়তো ঘুম থেকে উঠতে পারলাম না, যেমন একটা হাদিস আছে যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম ধরে গিয়েছিলেন, সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলের ঘুম ধরে গিয়েছিলেন, যখন ঘুম ভাঙছে তখন সূর্য উঠে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি ঘুম ভাঙেনি তোমার? তো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, না আমার ঘুম ভাঙেনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বেলাল আযান দাও, এবং আযান দেওয়ার পরে তারা সেখানে জামাত করে নামাজ আদায় করলেন। নামাজ কোনোভাবেই না মাপ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভালো পোশাক থাকলে ভালো পোশাকে নামাজ পড়ো। ভালো পোশাক না থাকলে ছেঁড়া পোশাকে নামাজ পড়ো। যদি কোনো কারণে পেচ্ছাপ পায়খানা লেগে থাকে তবুও নামাজ আদায় করতে হবে। কোনো কারণবশত তার শরীরে যদি পোশাকই না থাকে তাকেও নামাজ আদায় করতে হবে। নামাজ এমনই একটি ইবাদত যার কোনো ক্ষমা নেই। অথচ আমরা নিজেরা ফতোয়া তৈরি করে নিই যে বাচ্চা ছেলে পেচ্ছাপ করে দিয়েছে, পেচ্ছাপ পড়ে গেল, বা আমি বাথরুমে গেলাম, বাথরুমে পেচ্ছাপের ছিটে ফোঁটা একটু জামা কাপড় এসছে, আমার নামাজ হবে না।
বা হয়তো কোনো পাখি বা কিছুর পেচ্ছাপ পায়খানা লেগে গেল, আমার নামাজ হবে না। এটা ভুল। এটা ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেনি। কোনো কিছু জানতে গেলে মুফতি বা মাওলানা সাহেবের কাছ থেকে জেনে নিতে হবে। অথচ আমরা নিজেরা ভেবে নিই যে বাথরুমের একটু ছিটে-ফোটা আসছে মানে আমার নামাজ হবে না। এটা হচ্ছে অজুহাত। আল্লাহ তাআলা কোনো অজুহাত দেখবেন না। আমরা হয়তো কাউকে নামাজে দাওয়াত দিলে সে বলে আমার শরীর ভালো নেই, বা আমার প্যান্ট খারাপ, বা আমার শরীরে নাপাক হয়ে গেছে, সেরকম বাহানা দেয়। আল্লাহ কিন্তু কোনো বাহানা মানবেন না। এবার আমাদের অনেকে কি হয় যে আমরা নামাজ আদায় করছি, এবার কেউ হয়তো ওপরে বাঁধছে, কেউ হয়তো একটু নিচে বাঁধছে, কেউ নাভির নিচে, কেউ হাত ছেড়ে। এই কারণে অনেকে অজুহাত দেয় যে তোমাদের মধ্যে তো মিল নেই, তোমাদের মধ্যে তো ঠিক নেই। কেউ ভাবছে ওপরে, কেউ নিচে, কেউ হাত ছেড়ে। তো এইটা কিন্তু কোনো অজুহাত নয়। আমরা দুনিয়াবি কোনো ক্ষেত্রে আমরা আগে ব্র্যান্ড দেখি। আমাকে ১০০০ জন যদি বলে যে এই কলেজটা ভালো না, আমি নিজে যাচাই করি। আর দিনের ক্ষেত্রে কেন আমরা অজুহাত দেব? আল্লাহ এই অজুহাত মানবেন না। নামাজের প্রত্যেক ফিরকার মধ্যে, প্রত্যেকটা ফিরকা মাযহাবের মধ্যেই ফরজ এবং ওয়াজিব এই দুটো কমন, সবার ক্ষেত্রেই ঠিক। যত পার্থক্য সুন্নাহ এবং নফল নিয়ে। ফরজ বাদ মানে নামাজ বাদ, ওয়াজিব বাদ মানে সহসেজদা। সুন্নাত যদি কম বেশি হয় বা মানা না মানা হয়, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। হয়তো সুন্নাত পালন করলে নেকি হবে, না মানলে কোনো গুনাহ হবে না। যেহেতু ফরজ আর ওয়াজিবের বিচার হবে। তাহলে প্রত্যেকটা হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস, শিয়া সকলের ফরজ এবং ওয়াজিবটা একই। সুন্নাত নিয়ে মারামারি। তো সেদিকটা আমাকে যেতে হবে না। আমি ফরজ যেভাবে হোক আমাকে নামাজ আদায় করতেই হবে। এখন দেখা গেল একটা জায়গায় ১০টা দোকান আছে। আমরা ফিল্ডে খেলছি। হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমি কি করব? যেকোনো একটা দোকানে ঢুকবো। যদি ওই দোকানে গিয়ে দেখি চারিদিকে অন্ধকার, সাপ আছে, আমি আস্তে সাইড কেটে পাশেরটায় চলে যাব। একই রকম এখন এই ফিতনার যুগে যেকোনো একটা মসজিদ আমাকে চুজ করতে হবে, যেকোনো একটা ফিরকা চুজ করতে হবে, যেকোনো একটা আমি ফিরকা বা আমার আব্বা-মা যে হানাফি হোক, শাফি হোক সেভাবে নামাজ আদায় করতে হবে। নিজেকে আস্তে স্টাডি করে, বক্তব্য শুনে, মুফতি সাহেবের সঙ্গে আলোচনা করে যদি দেখা যায় যে আমি যেটা মানছি এর মধ্যে কিছু ফল্ট আছে, সেটা আমি আস্তে ত্যাগ করে পাশের দোকানে ঢোকা মানে পাশের ফিরকা অর্থাৎ পরেরটায় যেতে হবে। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন। আল্লাহ তাআলা তো বলছেন বিবেক আমাদেরকে দিয়েছেন। আমরা নিজেদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে এটুকুই দোয়া, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ৫ ওয়াক্ত নামাজ কায়েম করার, প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।